बाहर के मशीला अल्लाह दुनिया सब থেকে তোমার ব্যবস্থা বাড়িয়ে আমাকে নিয়ে বসো আল্লাহ কাছে কথা বলার নাই আল্লাহ বাড়িয়ে তুমি খাওয়া পাবে সাত পাবে তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি খেতে খাবার করো আল্লাহ ভাবে কাজ করো প্রতিজ্ঞা করে এর হাতে ধরে আমি নামাকে বললাম আমাকে বলো লা বুদানি ইসলাম ইসলামে বলে করি নাই সব ভাবতে তুমি কি করবা তুমি নিজে রাস্তায় মরবা ইসলামে কবুল করা নাই তাই আমি আল্লাহ করে নাম প্রত্যেকদিন আখিরাতের খেয়াল রাখবা দুনিয়ার খেয়াল সব পাওয়া খেতে যারা দুনিয়া आबादे आदस्ते जाई ननुआ যখন তুমি মাওলা के बोलना तुझे किसी समझ तो करके दिया है अल्लाह करके दुनिया का लगे একটা মানুষ যখন কিনতে টাকা লাগে ভাই টাকাটা মানুষের অন্তর হয়ে আকে নিয়ে টাকা কমাবো নিয়ে মারা করে তার বিবেচনা করতে আমার কাছে সমাধান ঠিক থাকে না শুধু মাওলা থেকে মাওলা করে एक সবসময় না মামলাকে নিয়ে কিছু সময়ের জন্য তর্কে দুনিয়া আমার যখন মামলা করে তুমি সব বরং করবা মামলা জানায় আমার যদি সম্মান জানাই তোমার কাছে আমার উপরোধী এমন একটা সময় হবে তুমি কি বলবা আমি তুমি কি করো কিছু সময় ধরে তর্কে নিয়ে হয়ে যাও সব কিছুর বাদ দিয়া মৌলদের খেয়াল করো আখিরাতের খেয়াল করো অবৈ মৌলদের খেয়াল কি আজ করে বলো আমার আগে যে মুক্তি সাহেব অল্প সময় জিনিসটা স্পষ্ট করতে পারে না খুব খেয়াল করে বা একজন খাস আল্লাহ বলি আল্লাহ কুতুবের মুরিদ বহুত আলাদা জানা তার কাছে কাছে যাওয়ার পরে সে চিন্তা করে যে আমি হাজার হাজার লাখ লাখ হুজুরের মুরিদ এর ভিতরে এত হুজুর আমাকে কিছু সবক দান করা আমার সবকটা আমার সেক্রেটারিতে মজা লাগে না আমার খবর নরম করা আমার সত্যের কথা আসে না হুজুরের বলেন যে বাবা তুমি মৌলদের খেয়াল করো মৃত্যুর মোড়া করো মৃত্যুর খেয়াল করো কোনো কাজ হয় না আরো করো খেয়াল করো মৃত্যুকে জানে মোড়া করো এই কথা বলার পরে বাদশা বিরক্ত হয়ে চলে আসে কি কথা আমি জিকির করি মোদের খেয়াল করতে শান্ত হয় রাত্রে নাম কিছু আল্লাহর জন্য সকি ওই রাজধানীতে বহু সংখ্যায় হাজির কথা বুঝলে না এখন হাজির এখন ওই ভাষায় সুযোগের গান সুযোগ হয়ে আছে আমি সুযোগের আপনারা হুকুম করতে খবর বলতে মন্ত্রী কায়দা শান্তি নিয়ে সমস্ত কিছু আমরা হুজুর একা একা কথা বলেননি একা একা না যে আপনি আমার কত মহব্বত করে জানতে তো ফিরে আইলে বেজার হয়ে আইলেন আমার কত মহব্বত করে শান্ত আপনাদের মানে তাই নাকি আমি না তো কি আমি
তো দেখেন আমাদের এই যে সিংহাসন তখন দেখেন ভালো ভালো থাকে তখন আপনি দিতে পারবেন তাহলে অসুবিধা নেই তো তখন আমার আমি তখন বসে আমি রাজস্থান বান্ধব তো তখন বসে তো তখন বইয়া আমরা শাহী তলোয়ার না সামনে তলোয়ার দিতে পারবেন তো দিছি আমরা দিতে পারবেন দিছি তারপরে একটা কাজ করেন আপনি কিছু সময় আমি বাসায় তাহলে আপনি এলান করতে পারবেন যে এখান থেকে তলোয়ার সিংহাসন করে এখান থেকে এলান করতে পারবেন তবে এলান করুন দেখি এলান করতে এই এখান থেকে বাসা এই এলান করতে এখন সুতরাং এখন বাসা করছে কি এখন পক্ষে বসে একটা গ্রেফতার করা এখন শাহী বাসা আমার ফরমান হল জেলখানে নিয়ে যাও আমার প্রথম ফরমান হল আগামী বেলা 10টার সময় মাঠের মধ্যে তারা করতে হবে কথা বলেন সাধারণ কয়েকখানা নিয়ে চলে যাওয়া এখন বাসায় এখন তো বাসায় দিলাম বড় বড় এখন মেয়ের সাথে ধরা লাগায় এখন জেলখানা হয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন সাধারণ কয়েকখানা নিয়ে কয়েকখানার মধ্যে হাজার হাজার কয়েক তারা জানতে পারলেন বাসায় কি করছে কয়েকখানা এখন দেখাতে আসে বাসাকে দেখাতে আসে বাসায় করে দেখি তাদের দিকে কোনো নজর নাই তাদের মধ্যে কোনো খেয়াল নাই কিছু থানার দিকে কোনো খবর নাই সারা এবার তাদের বলতে দিয়েছে আসবার মধ্যে করতে আসে আগামী দিনকে আমার কত সারা রাত্রে সকালবেলা শাহী ফরমান এখন বন্ধ অবস্থায় সিংহাসনে এখন বসা এখন বর্ষাকালে কানতে আসে কানতে সত্য কানতে কানতে পরেশান মানুষ দাঁড়ে দাঁড়িয়ে কত করতেছি কেন এবং তার কতলের কথা শুনে যদি আমি করে তারা কথা নীরব দর্শক হিসেবে তাকায় হ্যাঁ কেমন কোনো ভাষা এখন ভাষা এই জিজ্ঞাসা করে যে দেখো মানুষকে যখন কঠোর করা হয় আসিতে হয় তার অন্তিম একটা ভাষা নিয়ম আছে অন্তিম কোনো তোমার চাল্লা কথা বলতে পারবে কিছু খাইতে পারবে কিছু করতে পারে অন্তিম ভাষাটা তোমার মধ্যে আছে তো হুজুর আমার অন্তিম কোনো ভাষাটা নাই একটা ভাষাটা আমার এই একটু পরে তোমার কঠোর করা হবে তার আগে আমি নামাজ পড়বো আমার মানে আমার নামাজ পড়ো জীবনের শেষ কত আরাম করছি কত কত শিখিয়ে এই যে কামে আছে কামে কাছে পক্ষে পানি পড়ছে এমন ভাবে করতে সে নামাজ শেষ করছে এখন বাসা করে শেষ হয়েছে দাঁড়ায় সেগুলো অবস্থা তো শোনো বাসার একটা ক্ষমতা আছে যেটাকে ডিসক্রিপশনে বলা হয় এখতিয়ার মাফ করতে পারে তাহলে কত করতে পারে আছে না জি হ্যাঁ দেখেন কোনো দেশের মধ্যে
জীবন জিজ্ঞাসা প্রেসিডেন্ট আছে উনি যদি রিসিভ করে তার ভাষা আসে কাজে ভাষার একটা ক্ষমতা আছে মাফ করে দিতে পারে অত যাই হোক আমি কতদের হুকুম দিছিলাম আমি মাফ করে দিলাম কতটা করা হয় কত করা হবে না মাফ করে দেবে কিন্তু তোমাদেরকে এই জীবনাগামী তোমরা আল্লাহ থেকে এই বলছে আমার জন্ম থেকে ফিরে আসবে জিজ্ঞাসা করছিলেন যে তুমি মৌমতের মনোকামনা করনি তুমি আমার কাছে বসলে মৌমতের মনোকামনা করি এত হয় না মৌমতের মনোকামনা মৌমতের তালিম তোমার তোমার এখানে আসে কানসার থেকে এই পর্যন্ত যেভাবে মৌমতের মনোকামনা এইভাবে তুমি মনোকামনা করতে তুমি আল্লাহ অনেক হয়ে যাবে মৌমতের মনোকামনা করে এইভাবে তাই আমি আলোচনা করি ভাই জিকির লাগে মৌমতের মনোকামনা করবেন এই দর্শনের মতো তখন একটা আল্লাহ বলে আল্লাহ মৌলিদের কথা মতো চলবে আল্লাহ মৌলিদের কথা কিন্তু পরপর অনেক প্রথম সময় বুঝে না প্রথম বুঝে আসবে না প্রথম পরে বুঝে আসবে এক ব্যক্তি আল্লাহ একজন পাঁচ অলির দরবারে আছে যে হুজুর আমার অনেক রকম ঠেকানি দিতেছে না পীরের ঘরে আছে না তো আমার আল্লাহ আমার কথা মতো কথা মানে মসজিদুল ললিতের পরে এখন মোমেন্টের তো বয়ে থাকতে পারে তো মসজিদের লগে বাড়ি হাজার হাজার মানুষ নামাজ পড়তে হয় আমি অন্তত কথা বুঝেননি রাত্রে খাবে দেখে রাত্রে খাবে দেখে সেই হ্যাঁ দয়াল নবী নূরের ছবি হায়াতুন নবী জিন্দা নবী একটা লাগে এমন ভাবে চলে যাচ্ছে এবারে আমার খরচ করছে আমার সুন্দর করে এমন ভাবে বিষয় এই যে ফজল আদার ফজল ঘুম ভাঙে আমার কি বলে আপনাদের কাছে চাইছিলাম যে আল্লাহ আল্লাহ করে দেয় আমি কি করছি আমি পরদান করছি কিন্তু সুন্দর করে এই জন্য রসুলের কাছে একটা নিলাম তাদের বেশি রাখার আর তো নামাজ পড়িস নামাজ না পড়িয়া শুধু নামাজ না পড়িয়া শুয়ে থাকবে এটা বসে না যদি ভুল এই যে ফরজ বছর এই জন্য কি হয়েছে ফরজের বছর রসুলের সুন্নত যদি ফরজ না পড়িয়া সুন্নত না পড়িয়া শুয়ে থাকবে আল্লাহ ভুল করে কত লোক পীরের সরকারি পীরের কথা বুঝতে হবে না বুঝলে লাভ নেই তাই আমি আরম্ভ করি খেলাকে পয়গম্বর তসরিরা দিল কি হর গল্প মওলানা রাহাত রাসূল যদি আল্লাহ ওলি হতে চাও আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে মজবুত হবে এটা চুল পরিমাণ দুষ্কর্ম ওদের বিষয়ে নিয়ামত থেকে প্রকাশ করতে হবে খবরদার কথাবার্তা জ্ঞান পিতা বসা হ্যাঁ সুরতে সিরতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চলতে তরিকার কটা স্তর আছে আল্লাহ যখন খানা বসায় গেছে পীরের উপরে খানা হয়ে যাবে পীরের 500 টাকা দিলা একটা মিষ্টি একটা প্যাকেট লয়ে গেল এটা খানা বসায় বলা হয় খানা বসায় হকানি পীরকে হুকুম করা হলো আমার খবর হুকুম
জীবন সাগর ঘটালে আমি সর্বা এটা পীরের কথা আমার বিশ্বাস কথা এইভাবে তুমি আমল করতে চাও এটা তো ফানা ভাষায় বলা এই ফানা ভাষাটাকে দরজা যখন তয় করতে পারো তখন তোমার জন্য ফানা রসুলের দরজা করা ফানা রসুল ফানা রসুল কি তুমি রসুলের তরিকার মতো চলবা সুরতে সিরতে কথা বার্তা জ্ঞান জ্ঞান সব কিছু রসুলের নমুনা মতো চলবা সাথে এবং ঠিক সেভাবে ফানা রসুলের ফানা হতে যখন ফানা রসুলের দরজা করে তখন আল্লাহ ফানা ফিরিলার দরজা তোমার জন্য খুলে যাবে আল্লাহ ফানা ফিরিলার দরজা যখন তৈরি করবা তখন আল্লাহ বাঁকা ফিরিলার রাস্তা তোমার জন্য খুলে যাবে তুমি মুরুখ কেছো মুরুখ আসো গরিব কেছো বেলিয়ান বেকিতাব ও বেমাহলিক ও উস্তাদ মুরুখ বাঁকা ফিরিলার রাস্তা যদি তুমি আল্লাহ তোমার দেয় তোমার আল্লাহ কি নিয়ামত দান তুমি মুরুখ তোমার কিতাব পড়ো না হাদিস পড়ো না ও সাহাব পড়ো না কিন্তু তোমার মুখ দিয়ে সব কথা বের হয়ে যায় যেটা কোরআন কারীমের মধ্যে মিল আহাদিসের সাথে মিল শরীয়তের মধ্যে মিল কোনো বিষয় করতে পারো না যা বলতে যায় না এটা সেটা মিল না আল্লাহ ডাইরেক্ট তোমার মধ্যে আল্লাহ আল্লাহ তাই আমি আলোচনা মেহনত খবরদার মেহনত করে আল্লাহ পাকের নিয়ামত আমি গুনাহগার দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে এই রাস্তার মধ্যে কায়েম রাখুন মানুষ শয়তান জিন শয়তান দুনিয়ার দ্বারা বহুত রকম প্রবঞ্চনা ষড়যন্ত্র বহুত রকম অস্পষ্ট দিবে কিন্তু খবরদার সবসময় শয়তান আমার পেয়ারা বন্ধা বান্ধে এবং আমার দুশ্মন তোমাকে আমার পেয়ারা বন্ধা বান্ধে শয়তানের সবসময় দুশ্মন মনে করে যদি সংগ্রাম করে যদি আমার থেকে আগুতে থাকবো আমার রাস্তায় আমি রাস্তাকে চাই আমি আওয়াজ করি জিকির সকাল সন্ধ্যা জিকির সারবেন না হলকা জিকির সারবেন না মাসিক সারবেন না আল্লাহ আয়াতে বছরে বার্ষিকী মাহবুব সারবেন না তিনটা দিনের জন্য চারটা দিনের জন্য আখেরের জন্য অর্থ করবেন আল্লাহকে পাওয়ার জন্য কথা বুঝলেন এইভাবে যদি মেহনত করেন আল্লাহ আপনার ঘুরে চলে আপনি আল্লাহ খবরদার এই মাহফিলের ক্ষমতা ঘুরে বেড়া বুদ্ধি আছে দোকান দেশের অভাব দোকানে দুর্বলতি আমার আসলে কারণ কত না হযরত পাঁচ বলতে তিনি শরীরের মধ্যে এবং আসামের সুন্দর মধ্যে পড়িয়া থাকতেন তিনি গাছের পাতা গায়ে থাকতেন গাছের পাতা গায়ে থাকতেন হ্যাঁ পুষ্পুল বাবা পুষ্পুল বাবা এই কিতাবটা খুলে দেখো ওটা হকের নাম আছে পুষ্পুল সবার মধ্যে তিনি গাছের পাতা গায়ে থাকতেন জবানে জঙ্গে বদর মধ্যে শরীর জঙ্গে অহুদের মধ্যে শরীর জঙ্গে জামার মধ্যে শরীর প্রত্যেক জঙ্গের মধ্যে জঙ্গলে যা আল্লাহ নবীর দয়া শরীর ওদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে জামাত নামাজ পড়তো আল্লাহ নবীর বয়ান শুনতো এরপরে কত আসহাবুস সুফফার জায়গা আর 70 জন 80 জন কোন সময় বয়স এখানে চলে যেত বিসমিল্লাহ বাড়ির মধ্যে চলে যেত খাওয়ার কোনো খবর নাই কিচ্ছু নাই এইভাবে আল্লাহর কথা আপনার চলে যেত তার মধ্যে একদিন আল্লাহ হাবিব তুমি যখন শুনলা গাছের পাতা ফেলে থাকো তুমি কতদিন পর্যন্ত এই গাছের পাতা কথা বলবি তোমরা কতদিন পর্যন্ত এই গাছের পাতা
আজ থেকে 2.5 বছর পর্যন্ত কথা বলে মানে মাথা মানুষকে দিয়া গাছের পাতা ঢাকে মানুষ রাখতে পারবে জঙ্গলের মধ্যে খেতে খামার মধ্যে এই যে আছে তারা তো গাছের পাতা আর তো পোলা কোনো বিরিয়ানি খায় গাছের পাতা খায় ওরা যদি গাছের পাতা খেয়ে বাঁচতে পারে আমি পারবো না আমিও গাছের পাতা খাই কিন্তু কারো কাছে স্নান করা নাই প্রকাশ করে আল্লাহ ভাবি কি করবে সে ফিরে মুসলিম মুসলিম হ্যাঁ এই যে তুমি তো দেখো না আমি তো নবী তুমি তো দেখো না কি দাঁড়ায় আছে জিব্রান নামে দাঁড়ানো আছে আল্লাহ পাক তোমার দিকে তোমাকে সালাম পাক করছে সালাম নিয়ে তোমার বয়সকে কষ্ট করে নিয়ে আল্লাহ পাক তোমার দিকে তোমার রাজি খুশি হয়ে যাও তোমার কষ্ট করে আমি দিলাম সুবহানাল্লাহ এরকম মুশাক্কা মেহনত খায়া না খায়া আল্লাহর রাস্তায় মধ্যে যদি মজবুত থাকতে পারো তখন দুনিয়াতে কামিয়াব আখিরাতে কামিয়াব আর যদি খাওয়া পড়া এরকম আমার আয়েশা ছিল লাগাইতো তো সে নিয়ামত হাসিল হলো তাই আমি আল্লাহ আসসালামু আলাইকুম নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ ওনার নমুনা শিক্ষিত করতে আল্লাহ হাবিবের থেকে শিখছি কথা বলেন আল্লাহ হাবিব কি করছেন এবং সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম কি পানাহার করছেন আমি তো চাইলে বসে কাজ করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহু বেটি কথা বলেন জি যখন আল্লাহ হাবিব দুনিয়া থেকে কোশ্চেন নিয়ে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন একদিন দেখে তিনি খানা খাইতে বসে মাটির ভিতরে দস্তরখান বসেছে হ্যাঁ কিছু রুটি মোটা মোটা রুটি আসালা তার মধ্যে সুগার ভাবি মোটা মোটা কয়েকটা রুটি নিয়ে খাইতে দিয়েছে আর কোনো রকমের করে তো করে নেয় কতগুলি একটু সিরকা আর জয়তুল করতে হবে জয়তুল আমি বললাম জয়তুলটা সেখানে খাইতে দিয়েছে কথা বলতে আসেনি রূপকথার কাহিনী কেন আল্লাহ পর্দাদের গুণা দেওয়া কেন খুশি হবে দরকার দুনিয়া হয়ে গেছে দুনিয়াতে তোরা খুশি এমন সময় হাসনা আছে গায়ে গায়ে একটা ওমর সিদ্দিক এই কেন কথা বলছো তো আপনার খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের মধ্যে সুন্দরতা ভূখণ্ড না বিরাট ভূখণ্ড বিরাট পরিসর বহু বিরাট মুসলিম জাহানের প্রেসিডেন্ট আমি এত বড় খলিফা আপনার তো উন্নত মানের খেলা দেখতে আজকে মাঝে মধ্যে বোঝা এই এই জন্য আমি এই জন্য দাম শোনো অসন্তি তুমি বলো এসে উন্নত মানের খানা আল্লাহ হাবিবকে খাওয়াইছে না কিনা তো হাফসা রাদিয়াল্লাহু আনহা উত্তর দেন না এটা কি এসে উন্নত মানের খানা খাওয়াই না এসে আরো নিম্ন মানের খানা আল্লাহ রাসূল খাওয়াইছে তাই আল্লাহ হাবিব তো জাহানের কাছে যা কান্দুর বিষয়টা পাহাড় স্বর্ণ হয়ে যায় যা হতো তাই হয়ে গেল এত বড় মানে জলিল কাদার নবী ও রাসূলুল্লাহর প্রয়ারা দোস্ত তিনি কিন্তু উন্নত মানের খান নাই খাওয়া নাই তা আমি উমরের কি ক্ষমতা আছে আল্লাহ হাবিব বলছে উন্নত মানের খানা খাওয়া কি ক্ষমতা আমি এটা চলমাটা করব বলে দেখো এই যে কথাটা বলো না তুমি আমার মেয়ে কিন্তু আল্লাহ হাবিবের মানে আহালিয়া বিবি যদি তা না হতো চলমাটাকে 2 টুকরা করে আমি তোমাকে শহীদ করে দেব এই আসলে আসামে এখন পাইতে গেলে খবর আসামে নমুনা তৈরি করো হুজুরের পাক সাল্লাল্লাহু নমুনা তৈরি করো তখন তোমার মধ্যে রূহানিয়ত আছে কম কথা কম খাওয়া কম হুজুরদের আলাম কম কথা কম খাওয়া কম ঘুম এটা কিসের আলামত হুজুরদের আর বেশি কথা কওয়া বেশি ঘুম যাওয়া আর বেশি খাওয়া
আল্লাহ পাক জানায় তুমি কি অতঃপর ইলাইহি তাবদিলা তোমরা আমার বান্দা বান্দী হয়েছ আমার রবের পরিচিত হয়ে যাও আমার ফরমান তুমি শোনা রাখবে আমার ফরমান তুমি জানা আতো হুসরাত ওয়ালা না আমার ফরমান তুমি বেমানি ওয়ালা আমার রঙ্গিত হয়ে যাচ্ছে দেখা যায় তুমি এমনি দেখা সব তোমার ভিতরে আমি মাওলানা তাআলা পাই আমার ভিতরে তোমার ভিতরে আমার ভিতরে তুমি তালাশ করে দেখা যায় কিভাবে তোমার মধ্যে আমার মোলাকাত হয়ে যাবে তুমি দিশা করতে পারবে তাই ভাই এইভাবে যারা মেহনত করবে মশাক্কাত করবে ইবাদত বন্দেগী করবে এই অবস্থায় যারা আল্লাহ পাক দয়া মেহেরবানি করলেন আসলে ওরা যখন বেশ করতে পারবে তখন এই সব আমাদের যারা মেহনত করছে কষ্ট মশাক্কাত করছে খাই না না খাই আল্লাহ রাসূলের কথা মতো চলছে তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে এই আমার বেহেশতের বন্দা এই বেহেশতের বন্দাবান্দীরা আপনারা কি চান এত নিয়ামত আল্লাহ পাক দান করছেন এখন কি চাই বিষয় তখন দুনিয়াতে ভাই কিছু জানতো যে আলেমের কাছে যাইতো না আলেমের কাছে এখন তার পীরের কাছে আলেমের কাছে হুজুর আল্লাহ পাক নিয়ামত মানে কল্পনা নিয়ামত এখন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আর কি চাও আর কি চাও তখন ওলামা জানাতে দেখো বেহেশতের আলাদা আলাদা নিয়ামত আল্লাহ দিবেন আল্লাহ দিবেন আল্লাহকে দেখো আল্লাহ আপনাকে দেখতেছে যখন নাকি বলতে যাও অপারেশন করবার আগে অপারেশন থিয়েটার মানে কোম্পানির আগে একটা নিয়ম আছে একটা ইঞ্জেকশন দেবে একটা ট্যাবলেট দেয় কি করে রিফান্ড এরপরে অপারেশন করে তো আল্লাহ পাক করবার থেকে যখন বিদায় নসিব দিলেন তার আগেই আল্লাহ পাক সমস্ত বেহেশতের বন্দা আমাদেরকে এমন একটা আওয়াজ করে এমন একটা শীত মনোমুগ্ধর একটা হাওয়া প্রবাহিত হইল এই হাওয়া বাইর হওয়ার পরে সমস্ত বন্দাবান্দি বেহেশতেরা এত সুখর 50,000 বছর পর্যন্ত চলে যাবে এরপরে আল্লাহ পরবর্তীকালে হুকুম দিবেন যে আমার বন্দাবান্দীরা এখন চোখ খোলেন প্রত্যেকে চোখ খুলবেন যে এখন আপনারা যে আমাকে দাবি করছেন আমাকে না দেখতে জিকির করছে আমাকে না দেখতে নামাজ পড়ছে মক্কা মুকাররমে গিয়ে আমার তোয়াব করতে তালাশ করে দেখেন নাই আমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করছেন আমার দেখেন নাই না দেখে আমার ইবাদত বন্দেগী করছেন তখন আমাকে দেখলেন না এখন আমার কাছে দাবি করছেন যে আমার লগে মুলাকাত করবেন আমার দিদার চাইছেন যা আমি এখন দিদার সঙ্গে দান করবো তখন হাদিস শরীফে আছে প্রত্যেক বেহেশতের জায়গায় থাকে তখন আল্লাহ পাকের দিদার আল্লাহ পাক ছেড়ে দেবেন কিভাবে দেখবেন বেহেশতি বান্দাদের কিভাবে দেখবেন سترون ربكم كما ترون القمر في ليلة القدر حديث যে পূর্ণিমার চন্দ্র যখন ওঠে বুঝলি পূর্ণিমার চন্দ্র যখন ওঠে তো সে যেখানে ওখান থেকে একই রকম নাকি ঠিক আল্লাহ পাক আমাদেরকে সমস্ত তারা ওদেরকে আমার লাইলাতুল কদর বলে পূর্ণিমার চন্দ্র আল্লাহকে দেখার জন্য প্রত্যেক বন্ধনের 70,000 বছর কখনো আল্লাহ পাক পরবর্তীকালে বেহেশতের যে নিয়ামত আছে কল্পনা থাকে হাদিসে পাক আছে কল্পনা করে কেউ দেখো না এরকম নিয়ামত আল্লাহ পাক পরবর্তীকালে আছে তাই ভাই আমি আরজ করি ভাই প্রত্যেকে খেয়াল করো আল্লাহকে ধরে আকাঙ্ক্ষার রাস্তা ধরে মজবুতি ভাবে খবরদার দুধের বন্ধে কলমসল না পায় বেহেশত না পায় দুধের বন্ধে হয় একদিন ভাই মুসা আলাইহিস সালাম একটু বেশি কথা বলতো বহু কথা না আল্লাহ দোস্তের লগে আর দোস্তের জায়গায় কথা বলে কত মনে করতো উনি কথা বেশি দিত এই জন্য তার নাম হলো কানিয়ে কথা বেশি একদিন শহীদ হয়ে গেছে কথা বুঝেননি ওর জন্য মাওলা আমরা একটা সুয়ার আগে আমরা দিলে
মায়াও নাই আমরা কয়া করলে কি হ্যাঁ এই দিকে আল্লাহ ঠিক আছে কি করছো তো মাওলা দুনিয়াতে ফলের এটা রক্ষণাবেক্ষণা করে কাটতে দেয় শিখতে দেয় এটা পানি কত আমরা হেফাজত করতে পারি কিন্তু এই যে আপনার দুনিয়াতে মানব বানায় দেয় মানুষ বানায় দেয় এটা খাওয়াই আলাদা পানি আলাদা আমার দিকে আমি দেখে মায়া লাগবে না কোন আমি জান না যাও মূসাকে একটা শরীর থেকে কিছু পাহাড়ের কিনারে জমি আছে সমতল জমি কথা বুঝুন না সমতল জমির কোবাইয়া মাটিতে আমরা করে পানি ছিঁড়ে নরম করে তারপরে এই ধান ছিঁড়ে দেখবেন কয়েকদিন পরে ভালো গাছ ওঠে কয়েকদিন পরে গাছের থেকে সরাবার ধানগুলি পাকলে সেই ধানগুলি রইয়া আমার ভালো না এখন মুসলমান দর্শক মানুষ লইয়া এখন সুন্দর খবরখানা নাই নিজে কোবাইয়া পানিগুলো দিয়া তারপরে ধানগুলি শিখে গাছ কয়েকদিন পরে গাছের থেকে সরা বারো করে খুব ভালো ধান এগুলো বোঝা করা করে মুসলমান বাড়ি করেছে আইনা সরা থেকে ধান সরে এখন গানগুলি এই হাতে থেকে শুরু হয়েছে এই হাতে শুরু হয়েছে এখন খুব বুঝা যেগুলো সুইটা এগুলো বুঝে বুঝে যেগুলো যদি সাহলা না এগুলো কথা বুঝুন উলানে আসার একটু সারি আছে যেগুলো তুষ এগুলো নিয়ে পড়ছে যেগুলোকে চাউলা ধান এগুলি একটা পাশে এখন চাউলা ধানগুলি ঝুড়ি দিতে তুষগুলি একটা এখন আপনি কাম করেন রুটি পাকান আমি আগুন গুলি আছে না এগুলি জ্বালায় মানে আগুন তৈরি করেন রুটি ঠান্ডা করে কথা বুঝুন এখন আল্লাহ মৌলানা গান আছে সব গান আছে কেন সব গান আছে তাহলে আমরা চিকিৎসা কী করে আমার চিকিৎসা আমার প্রতিভা আদর করে তো আদর করবো আমরা চিন্তা করি দিয়া আদর করে এটি আমরা একটা পাই না মৌলানা এগুলি সাধারণত যায় না মানুষ এগুলি মহব্বত করে মাথা থেকে বাচ্চা আনলেন বলে আসে এগুলি জানালে সেটা জানালে এগুলি আমরা একটু মায়া দেওয়া লাগে তোমার মায়া দেওয়া লাগে আসল জিনিস এই জন্য এগুলি জ্বালাতে কোনো মায়া দেওয়া যায় আল্লাহ পরবর্তীটা জানায় তুমি যেমন ধান করি ধান সবগুলা দিয়ে তোমার ফুলের ধারে যেগুলো লাগে মানে তুষ যেগুলো লাগে ফলাই সবজি আমি সমস্ত বন্ধুকে আসরে মাঝে বুঝাইয়া আমি মামলা একটা প্রকৃতির ধারা যার মধ্যে এইসব নাফরমান বন্ধুকে আমি আমি আমার কোনো মায়া আমি এসব আমি মায়া আমি হুকুম ইলা জাহান্নাম
करने हमारा मुश्किल दादा से के हो गए दादा के चिन्ह से दादा और भाई गुरु सामने पागल हो गए এরকম মা আখরাত করতে দুনিয়া থেকে করতে বেদাতে বেশরা কামনা সেজদা দিতে সেজদা একদম আল্লাহর জন্য কারণ এরকম নাফরমানিদের একটা বেদাতে বেশরা করতে নামাজ নাই রোজা নাই হজ্জা নাই জিকির নাই রাসূল সুন্নাহ মাথায় টুপি নাই মুখে দাঁড়িয়ে নাই সুন্নতে লেবাস নাই লেবাস তাকওয়া নাই এইসব নাফরমান বন্দাবন্দিকে আমি জাহান্নামে বন্ধন দেব এমন ভাবে পিড়াই চেপে যেতে জাহান্নামে থেকে মরা এমন ভাবে পিড়াইতে জাহান্নামে কিনারে হাজির করবে জাহান্নামে কিনারে যখন হাজির করবে ৭০,০০০ রাস্তা দূর থেকে জাহান্নামের দরজা ফাট করে দুনিয়া যাবে এমন আগুনের জিহ্বা বাইর হবে জিহ্বা বাইর হওয়ার কারণে সমস্ত নাফরমান বান্দা গলা শরীরে যে কষ্ট করি মানে পরিবার করে নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে এমন সুন্দর নাম দেখতে নাফরমান বান্দা বান্দারা কাঁদবে এমন কাঁদবে যে বলবে কেন বুজুর্গার দিন যারা সবার কথা বলবে দুর্যোগের কথা মতো দেখে নেই এখন তো দেখলাম এখন আইনের কি হলো এখন সে কি করবে মাওলা দলের কাঁদবে আর আল্লাহ আমার রক্ষা করো রাসূল ফরমান এই জাহান্নামে এই আগুন থেকে নাফরমান বান্দা বান্দি এমন ভাবে কাঁদবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত পড়তে যাবে রক্ত দেব পানিতে মিক্সার হয়ে দরিয়া হয়ে যাবে এমন দরিয়া হবে ৪০টা জাহাজ পাশাপাশি চলে যাবে তবু মাওলা বান্দার কান্নার দিকে নজর করবেন না তখন আমার নাফরমান বান্দা বান্দি দুনিয়াতে আমার ভুলে গেছে না আমি কত আলেম ওলামাকে বুজুর্গার দিন পড়াই আমাকে সিলবার চিনাই যাইতো দুনিয়া কিছু আমি মনে ছিল না আমি কালামের কথা নিয়ে ইরশাদ করছি ওয়ালিয়াল হাকু আলিনা ওয়ালিয়াল মুতাসিমা দুনিয়াতে বেশি পরিমাণ কান্দ জিকির করে দিন নাম করে বলি কান্দ ওরা দাঁড়িয়ে মা বাবার কবর জিয়ারত কান্দ কালামের পথ তেলাওয়াত করো দিল করে কান্দ কান্দনের পর আমি বেহেশতে আসি এবং ৫ টাকা প্রতি তামাশা করে আমি জাহান্নামে দুনিয়া থেকে চলবার টাইম পাও না মসজিদে হাইয়ানা সালাম হাইয়ানা ফাতিহা কিরামে কাছে বিড়ি টানতে যাচ্ছে সিগারেট টানতে টানতে চলে গেছো আমি মাওলার কাছে হাজির করাই দুনিয়াতে দেওয়া হয় ঘুষ আমি মাওলার কাছে তোমার ভুলে যাব আমার এই ভাই তখন কি হবে দড়ি লাগাইয়া হাতের মধ্যে দড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে ফিরতে থাকবে ও ভাই বহু কঠিন আযাব কিন্তু তার সামনে আসবে তাই আল্লাহ বলছে সিধা গান হলো না ও ভাই ভালো গান হলে তুমি যাওয়া করতে খবর না আমল যদি পুরো ফেলে ব্যবহার করতে পারো আমলের রাস্তা নিতে থাকো তবু আল্লাহ বলছে যে আমার বান্দা বিশ্বাস করছে আমলের রাস্তা নিতে থাকো তবু তুমি মাফ করবে কিন্তু ভোটে আমল করবো না খামাখা খালি হাতে কবর করে নামাজই করবো তাই আমি আলোচনা করতে গিয়ে আমল করতে থাকি সুন্নাহ মুসলমান হয়ে আমল করবো সাহাবা কেরাম আল্লাহ নবী যা হুকুম করতে সব কিছু আমল করবো ঠিক এরকম ভাবে হকানি ওলামা কেরাম নবীর নাইবিন ওনারা তো মন করে কথা বলবেন না কোরআনে কারীম হাদিস নিয়ে কথা বলবেন তাদের সেই মনোভাব করে আমল করবো প্রত্যেক আমল সাথে সাথে আমল নিতে লেগে যায় রাজি আছেন রাজি আছেন তাই আমি আলোচনা করতে চাই না ওলামাকে বুঝানোর জন্য আসে আমরা বহু গোড়াস থেকে আসছে তাদের নিজের কথা শুনবেন আর করবেন না বুঝে আসে এক এক করে একটা স্বরূপী এক এক রকম ধরন ধরন কাজে প্রত্যেকের তরফ থেকে যে কথা আমল করবেন করতে শুনবেন আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুন কত হাজার হাজার লোক তাই মনে রাখবেন এখানে প্রত্যেকের জন্য দোয়া করো অনেক যারা অসুস্থতা মক্কা শরীফ থেকে 11 সালের লোক সেখানে আমার কিছু জানা ওখান থেকে আমার বাসা এবং আমার দোয়া শেষের কিছু টাকা করাই দিয়েছে দোয়া শেষের জন্য দোয়া করে যে আজ আপনার আমার দোয়া করবেন
ওই বাহারাইন থেকে একটা ইকবাল আছে, ওখানে আছে রুজির দোকান মেহনত করে এখানেও দিতে পারে। তুমি যদি দূরে গেছো তাহলে তোমার কাছে কষ্ট অনেক ধরা হয়েছে আল্লাহ জনগণের বস্তুকে গ্রহণ করে দেন। মদিনাতে মুনাওয়ারাতে আমাদের খাস শরীরের ডাক্তার সবুজ খুব সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে আসে এবং প্রত্যেকে মুবারকে একটা মসজিদের নবমীর মধ্যে বা জামাত করবে আর সমানভাবে মসজিদে প্রমাণ দিতে নামাজ পড়বে। হ্যাঁ, এইসব করে আমার খুব মজবুত আমল সেও দোয়া করছে, দোয়া করে। আর সবচেয়ে বড় কথা আমার শেখ যিনি দুনিয়াতে চলে গেলেন অবশ্যই মালিক হাফিজ রহমতুল্লাহ, তিনি সাউথ আফ্রিকায় এরকম আমার দিনের কামাতে গিয়ে ইন্তেকাল করেন। ওখান থেকে সরকার তো হাতিয়ার মানুষ আইনা কি করছেন যেখানে আল্লাহ ওই জায়গার ভিতরে অনেকে মকবুল দাফন করা হয়। মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় ইমাম হযরত শেখ আব্দুর রহমান হুযাইফি ফজর নামাজ পড়াইয়া উনি জানাজা করেছেন। হাজার হাজার লোক জানাজা শরীক তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তার জান্নাত আল্লাহ রাসূল এবং এই তরিকার মধ্যে এই জায়গায় বসে ওয়াজ করছেন না দেখছেন এই আমাদের মুশাহিদের সমস্যা আরো যে করতে পারতেছেন কীভাবে যে করতে পারতেছেন নিজের জিকির করছে আল্লাহ করছেন না কাজেই তার জন্য দোয়া দরকারকে বরণ করবো। তার তার শেখ জাকারিয়া রহমাতুল্লাহ তিনিও জান্নাতুল বাগানে সে আরাম করবেন। তার খলিফা শেখ মালিক হাফিজ পীর আর মানে মরণ দান স্থান দান সুবহানাল্লাহ। তাহলে আমি আলোচনা